গেছে। ভাই একটা কথা বলছিলাম। হ্যাঁ বলুন বলুন। বলছি তুমি আমাকে আদর করে বসাইছো না গোঁজ পোতা করে পুঁছছো? কেন? আমি আদর করছো না কি আমি বুঝতে পারছি না ব্যাপারটা। ব্যাপারটা বুঝতে পারলেন না? না না। বুঝবেন কি করে না ভেঙে বললে? হ্যাঁ বলেন তো। আপনি যেমন ছেলের বাবা, হ্যাঁ হ্যাঁ আপনার একটা ছেলে আছে, হ্যাঁ। আমি মেয়ের বাবা, আচ্ছা। আমারও একটা মেয়ে আছে। সত্যি? হ্যাঁ আপনি মেয়ের বাবা? আমি মেয়ের বাবা। ধ্যাৎ! ছোট লোক, চকলেটের বাচ্চা, তুমি মেয়ের বাবা? তুমি বাড়িতে বসে আছো আর আমি ছেলের বাবা? শালা গ্রাম খুঁজে খুঁজে। না না, ওনার যে ছেলে আছে আমি কি করে জানবো? আমি মেয়ের বাবা, আমিও খোঁজ করছি। তবে ভাই তুমি যে মেয়ের বাবা, হ্যাঁ। বাড়িতে বসে আছো, এর একটা কারণ আছে, মানে আছে। তার মানে তোমার মেয়ে খুব সুন্দরী, হ্যাঁ। তোমার মেয়ে খুব দেখতে শুনতে ভালো, 100 বার। মানে রূপীগুণী যেমন দেখছি, হ্যাঁ। তো তেমনি মানে ওই জন্য বসে আছো যে আমার বাড়িতে লোক আসবে। তা সত্যি ভাই তোমার মেয়ে ভালো যে? আসলেই মেয়ে ভালো। আপনি আমার মেয়ে দেখেছেন? মেয়ের মতো এই হয়েছে মেয়ে, মেয়ের মতো মেয়ে শেপ নাইলে মেয়ে হয়? দাদু বটে। সত্যি ভাই তোমার জন্ম ঠিক আছে, কার জন্য? না তোমার জন্ম দেওয়া ঠিক আছে, তাই বলো। তোমার একবারে শেপের মেয়ে, সত্যি ভালো মেয়ে, মেয়ে দেখেছেন? দারুণ মেয়ে। তা মেয়ে দেখতে এসি, মেয়ে দেখবো না তোমাকে দেখবো? মেয়েটা তো স্কুল গেছে, দেখলো কি করে? দারুণ মানাবে আমার ছেলের সাথে, দারুণ হবে। বুঝতে পেরেছি। উনি ছেলের বাবা, মেয়ে দেখতে বেরিয়েছে, দারুণ হবে। আর মেয়েটা স্কুল যাচ্ছিল, রাস্তায় দেখা হয়ে গেছে। মেয়ে তো আমার সুন্দরী। এবার জিজ্ঞাসা করছে তুমি কার মেয়ে? বলেছে অমুকে মোড়লের মেয়ে। এই ঠিকানা ধরে আমার বাড়ি চলে এসেছে। আমার ছেলের সঙ্গে যদি বিয়ে হয় না, গিজা গিজাং গিজা গিজাং গিজা। বুঝি, তাহলে মেয়ে দেখেছেন? হ্যাঁ মেয়ে দেখেছি। কোথায়, রাস্তায় দেখলেন নাকি? না না, রাস্তায় কার মেয়ে কাকে দেখবে? বাড়িতে দেখলাম। আপনার বাড়িতে, আপনার বাড়িতে ঢুকিয়ে তো মেয়ে দেখলাম। আমার বাড়িতে? হ্যাঁ আমারই? হ্যাঁ এই বাড়িতে? হ্যাঁ এই বাড়িতে মেয়ে দেখলেন? হ্যাঁ তো কই মেয়ে? ওই তো মেয়ে। হ্যাঁ মশাই, কি হলো? কোনটা মেয়ে? ওইটা? ওই ওই বাহ! কি হলো? ওই কি হলো রে? হ্যাঁ মশাই, উল্টো পাল্টা কথা বলেন। না না, কি ব্যাপারটা? হ্যাঁ, বলেন। আচ্ছা কি ব্যাপারটা বলবেন তো? আমার সাধারণ বুদ্ধি নাই। না না, ব্যাপারটা কি হলো বলবেন তো? আর ওটা মেয়ে নাকি? ওটা মেয়ে লয়, না। ওটা হিজড়ে। না ব্যাপারটা ভাই বুঝি, হিজড়ে হতে যাবে কেন? আমি ব্যাপারটা বুঝিয়ে বলেন না আমাকে, ব্যাপারটা আপনি, আমি ঝামেলায় পড়ে গেলাম তো। আরে ওটা হচ্ছে মেয়ের মা, মেয়ের মা। আমার স্ত্রী, আপনার হব বিয়ান। আমি পাগল হয়ে যাব, মেয়েকে দেখবো, মেয়ের মাকে দেখে আমি পাগল হয়ে যাব। তুমি মেয়ের, হ্যাঁ নমস্কার। তুমি এখন দাঁড়িয়ে আছো, কি করব কি? একটা বুদ্ধি থাকা দরকার। তুমি তো ওই মানুষের সাথে কথা বলছো। মেয়েকে দেখতে হব বিয়াই নিজে এসেছে, হ্যাঁ। আর তুমি একটু চা মিষ্টি জলের ব্যবস্থা না করে ঠাকুর। চুপচাপ দাঁড়িয়ে আছো। ওটা বিয়াই। ঠাকুর ঠাকুর করে এই বাড়িতে যেন বিয়েটা হয়ে যায়, বিয়ানটা আমার খুব দরকার। তাড়াতাড়ি করো, হ্যাঁ। তুমি তাড়াতাড়ি যাও, বিয়ের জন্য এক কাপ চা নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। পোঁতে মাংস না থাকুক, মাল চাঙ্গা আছে। হ্যাঁ বিয়াই মশাই, ভাই। আপনি একটু বসুন, আপনার বিয়ান চা নিতে বলছি আছে। তাহলে আপনার কটা মেয়ে? একটাই মেয়ে। আমার একটাই ছেলে। হাসবা না, আর? হাসবা না। কি করছিলে? আমি হাসতে লাগলে 1 মাস 1.5 মাস হাসি, আমার হাসি বন্ধ হয় না। শালা, আমি ভাবলাম মানে আমার বাড়িতে এসে রোগ আরম্ভ হয়ে না গেছে। না, ওসব রোগের সৃষ্টি নাই। এই চা দাও, চা দাও, চা দাও। বিয়াই মশাই, আপনার জন্য চা এনেছি। খান খান। চা খান। বিয়াই মশাই, সাথী রে ভালোবেসে, কে চা দেবে? আমি দেব। ও তুমি দেবে? হ্যাঁ। বিয়াই হ্যাঁ। আপনি চা খান কি? খান খান, দাও দাও। দাও।
এসো এসো আদর করিব ও ও শালা ধরে খাবলে দেবে নাকি? চা। খান খান, আপনি চা বেশি করে খান। চপ চপা চপ চপ চপা চপ সিঙ্গারাতে গুলি মারে সরে যা, মাগি সাইয়া খুললে দেবে। ও মারা মারা ও শালা যা গুতো মারতে লেগেছে, হাত ঢুকে গেল সব। অনেক হয়েছে, চাটা খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। খান খান খান। তোমাকে লাগছে ভারী চেনা কোথায় যেন আমায় বলো না। শালা বোকা ফাটার মতন মাঝে মাঝে লাফিয়ে উঠছে, শালা ঘাড়ে চেপে পড়বে। বিয়ান লাগছে বললো হ্যাঁ, বলবো বলবো। আমি না থাকলে আমার বন্ধু বান্ধব বিয়াই আছে তোমার বলবা আচ্ছা ঠিক আছে। এ ভাই লাগলে দিবি তো বাবা ওরা যন্ত্রপাতি রেডি করে বসে আছে চাইলেই বার করে দিয়ে দেবে একবার না চা নেই। দাও চা দাও একটু বিয়াই আছে তুই হ্যাঁ, খা। বিলিং বিলিং করিয়ে দে আমি বেলিনি। হ্যাঁ? আরে বহুত দিন আর চা দিতে পারে না মানুষকে। আমি বেলিনি। আমাকে আরে তাড়াতাড়ি যা, কেউ চাবি দিস। যাও, 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 তাড়াতাড়ি যাও। আর বেন থাক, থাক, আরে থাক, থাক। বিয়ায় চাটা পড়ে গেছে। আরে ভাই শোনো শোনো চা খাওয়ার আমার নেশা নাই আরে ভাই শোনো না আরে একটু- আরে ভাই খাবো রে আরে একটু চা খাও না। গ্যারা পাড়া লোক হার আমি তো বলছি চা খাওয়ার আমার তো ভাই নেশা নাই হ্যাঁ। আমি পাড়া গ্রামের লোক আচ্ছা, আমি যে সম্বন্ধের জন্য এসছি আমি মেয়েটাকে দেখি নেই মেয়েটা দেখাশোনা হয়ে গেলে শুধু চা দুই বিয়াই তখন মাতাল খেয়ে মদ হয়ে যাব বিয়াই মাতাল খেয়ে মদ নয়, মদ খেয়ে মাতাল হয়ে যাবো। হ্যাঁ বলছি আজকে তো একটু কিছুই জুটে নাই কেন নাই নাই, কি ব্যাপার ওই এখানে নতুন ছাতার ব্যাগ এনেছিলাম বলে জোরটা নাই। তাই লাল চা তো এখানেও ছিল ছিল, আনতে বলে এলাম, আনে নাই। তাই এত ও কিপটি বিয়াই, তাহলে আপনি মেয়েটাকে দেখবেন। এক কাপ চায়ের 5 টাকা বাঁচিয়ে কি হবে কি হলো? এই মেয়েটা বাড়ি এসছে? 24 ঘন্টায় তো কিছু খেতে দেই না এক কাপ চা তাও দিচ্ছে না একটা কাজ করো, কি? বিয়াই বলছে মেয়েটাকে দেখবে, হ্যাঁ তুমি একটু মেয়েটাকে ভালো করে একটু সাজিয়ে গুজিয়ে দাও, হ্যাঁ আর আমি ওই মোড় থেকে দুটো মিষ্টি নিয়ে আসি। দাও দাও। বিয়াইকে একটু মিষ্টি জল তো হ্যাঁ, দিতে হবে। দিতে হবে। বিয়াই মশাই, আপনি বসেন, আমি যাই, হ্যাঁ মেয়েটা বাড়ি যান মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছি। এই তাড়াতাড়ি চলো চলো যাচ্ছি চলো। ওরে পাকা তাল ওরে ওপরটা খসখসে কালো ভেতরটা তার লাল চটাম 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 তবলা বাজাইলাম ওরে পাকা তাল ওপরটা খসখসে কালো ভেতরটা তার লাল ওরে পাকা তাল ওপরটা খসখসে কালো ভেতরটা চলে গেছে চলে গেছে। হ্যাঁ আমার বউটাকে ভালো লাগে না। হ্যাঁ বলো। তুমি মেয়ের মা হ্যাঁ না বলছে তুমি মেয়ের মা তো হ্যাঁ আমি পাগল হয়ে যাবো আমিও পাগল হয়ে যাবো। এ শালা চম্বুকের মতন পেছনে লেগেই আছে এ একটু ফাঁক দেবে না আর আমি শালা খুব হারামি লোক ভাতার বলবো না বাড়ি আমার আমি ফাঁক পেলেই খোঁচিয়ে ঘুরবার করে গর্ব ধ্যার ধারণে ছাড়ছাড়ানি মা আমার ইদ্রিস ইদ্রিস
ইদ্রিস মানে আমার কাছে এসো। বাবা আবার সদমা দিয়েছে গো। মানক কি একটা কথা বলছিলাম, বলছি আমি তো তোমাকে দেখতে এসেছি, দেখাশোনার ব্যাপার। তা তোমাকে কটা কথা বলবো। তোমার নাম কি? তুমি এই বাড়ির মেয়ে তো? হ্যাঁ, তোমার নাম কি বলো, তোমার নাম কি? প্যা, প্যা, প্যা। হ্যাপা, হ্যাপা। এলা ভগবান, তোমার চিড়িয়াখানায় কত রকমের যন্ত্র আছে। না না, মেয়েটাকে দেখে বলবে যে বুব্বা, দেখে শুনে মনে হচ্ছে ভালো, আমি আবার ডিস্কো ডান্সে গান গাইছি। আমার তো মেয়ে দেখে যা হবে আমার দেখা দরকার নাই, আমার বিয়ে দরকার। এর জন্য আমি বিয়েটা দেবই, যা হবে হবে। কিন্তু খেপা বুবা মেয়ের সাথে মেয়ে বিয়ে দেওয়া হবে না। কেন না, শোনো মা, তোমাকে আমার এই প্যা প্যা করলো না, আমার প্যা প্যা আনি ভালো লাগে না। বিয়ে হবে, মালা পরা হবে। হ্যাপা হ্যাপা। বুবা হলে কি হবে, বিয়ে শখ আছে, সিঁদুর পড়বে টান্না, তাই বলছে। মালা বদল হবে, ফুলি সজ্জা হবে। হ্যাপা হ্যাপা। ও আমার বর্তমান রে, বৌমা শ্বশুর মানছে না, বলছে লাউ শুয়ে পড়ি। আমার মনে হয় ফুটু বাঁচার আশা নাই। ফুটু, যা যন্ত্র পেয়েছি, তোর সকাল সকাল জন্ডিস হয়ে যাবে। দেখা যাক, যা হয় হবে, তোর চিন্তা করি লাভ নেই। আমারও আমার বিয়ানকে দরকার। একটা কথা বলবো মা? হ্যাঁ, ওসব আর বললে লাভ নাই। শ্বশুর হই আমি, আমার বেটার সঙ্গে তোমার বিয়ে দেবো। রাতের বেলায় শুয়ে থাকবে, যদি একটা পিমড়ি বিছিয়ে কামড়িয়ে দেয়, তাহলে আমার ছেলে তো তোমাকে বলবে যে আমার মা বাবাকে ডাক, আমাকে কিছু কামড়ে দিয়েছে। আর তুমি তখন কি বলবে? হ্যাঁ, ছেলে বলবে মাকে ডাক, বাবাকে ডাক, আর তুমি বলবে হ্যাঁ প্যাপা, হ্যাঁ পারবা, হ্যাঁ প্যাপা, মানে ঘুমোই দিতে এসছিস না, জ্বালাচ্ছিস। হ্যাঁ প্যাপা। তুমি প্যাপা করে মরবি, আমার ছেলে কিনতে মরে যাবে। আমি বিয়ে করে দিতে পারবো না মা। তোমার বাবাকে বলবা আমি এলাম, এই ভদ্রলোক, আমি এক দরজায় এলাম, সে এক দরজায় বেরিয়ে গেছে। বিয়ে হবে না, অন্য জায়গায় ধান্দা করো। এই যে মশাই। কে গো, কে গো, কে ডাকলো গো? এই যে আমি। তুমি কথা বলতে পারো? তাহলে এতক্ষণ প্যা প্যা করছিল কেন? আপনাকে একটু বাজিয়ে দেখছিলাম। কেমন? মানে দেখলাম সত্যি আপনি একটা গেও ভূত। তাই টাউনের পেতিনের কাছে এলাম। তুমি আমার সাথে আর কি করছো? বিয়ানের বাচ্চা, আমাকে তুমি চেনো? আমাকে তুমি জানো আমি কোন ঘরের ছেলে? তুমি আমার সাথে রস খাচ্ছ। আমি তোমাকে কি করতে পারি জানো? তোমার আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমি করব না। কেন করব না জানো? তোমার মাকে আমার দরকার। আমাকে বলো। আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, তোমার নাম বলো। আমার নাম হ্যাঁ, কমলা সরকার। জোরে বলো। কমলা সরকার। জোরে বলো, কানে খোল আছে। কমলা সরকার। তোমাকে আমার ছেলেরই দরকার। তুমি এক কাজ করো, তোমাকে আমার দেখাশোনা শেষ। তুমি আমার ছেলের সম্বন্ধে কিছু বলবা? হ্যাঁ বলবো। বলো, কিছু বলবো। শোনো, আমি যাকে বিয়ে করব তাকে সব সময় রাত দিন স্বপ্নেই দেখি। স্বপ্ন দেখো? হ্যাঁ, দেখা ভালো, দেখা ভালো। স্বপ্ন দেখি আমি রাত দিন হব শাহরুখ খানের হিরোইন। শাহরুখ খানের বাবা আমি, তুমি বিশ্বাস করো, তোমাকে হাত দিয়ে বলছি, বিয়ের পিড়ে থেকে তুমি আমাকে কান ধরে তুলে দেবে যদি শাহরুখ খান না হয়। কথা কথা, যাও তোমার বাবা আমাকে পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। গোড়ে গোড়ে মুকুড়ে পে কালা কালা চশমা। যা, 20 টাকা চাইলাম না, 10 টাকা বাস ভাড়া, 10 টাকা ওকে দিতাম। না না, মেয়েটা যাই হোক, আমার তো অত দেখার দরকার নাই। ব্যাপারটা হচ্ছে মেয়ের মা।
তবে আমার ছেলে যা, আমার ছেলে মনে হচ্ছে ঠিক জব্দ করে দেবে। শালা মেয়ের বিয়াই মশাই, আমি পাগল হয়ে যাব। ওইরকম বলো না বিয়াই মশাই। বলছি তুমি মেয়ের মা তো? না, আমি মেয়ের মা। আমি তোমাকে একটা কথা এই মশাই, হ্যাঁ ভাই, আমার মেয়েকে দেখলেন? হ্যাঁ দেখলাম ভাই। কেমন লাগলো বলুন? তবে একটা কথা বলি ভাই, যা করবো ঝগড়া ঘাঁটি আগেই করবো, 100 বার। পরে করবো না। বিয়ের পর ঝগড়া করলে লোকে খারাপ বলবে। মেয়ে তো ভাই দেখলাম, মেয়ে তো সবই ঠিক আছে, কিন্তু ফুটো তো ছোট। হ্যাঁ? বলছি আপনি কি আমার মেয়ের দুর্নাম করছেন? মাথা খারাপ, আপনার মেয়ে আমাকে মেয়ে নয়? আপনার মেয়ে মানে আমার ছেলের সাথে বিয়ে হবে মানে আমার বৌমা মানে আমার মেয়ে। 100 বার। আপনারও মেয়ে আমারও মেয়ে, হ্যাঁ। তা মেয়ের নামে খিটকাল করবো কেন? আপনি কি বলছেন? আরে ভাই তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তোমার মেয়েকে আমি দেখলাম, মেয়ের যে চেহারা, মেয়ের যে ফিটিং, সবই ঠিক আছে। আর মেয়েটা কার দেখতে হবে? হ্যাঁ বলছি তো, কিন্তু ব্যাপার হচ্ছে ফুটো তো ছোট। না না, ব্যাপারগুলো আগে বলি দেয়াই ভালো, নাহলে তখন বিয়ের পরে ঝামেলা হবে খুব। কি বলছি ও কি? ঝামেলা পাওয়ানোর দরকার নাই, তাতে আর 10 বছর থাকে থাক গাছে। বিয়াই। হ্যাঁ ভাই। আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। কেন বলেন তো? আমার বাড়িতে এসে হ্যাঁ আমার সামনে হ্যাঁ। আমার মেয়ের জন্য বলছেন এত বড় দুর্নাম দিতে পারলেন আপনি? তার ফালতু লোক, আপনি বিপিএল খাপা নাকি? আপনাকে আমি আপনার মেয়ে দুর্নাম করছি? আরে মশাই কি বলছেন? আরে ভাই বুঝার চেষ্টা করো। কি মেয়ে বুঝবো? মেয়ের কানে দুর্নাম করবো আমি? কেন? আমার সাত গোষ্ঠী এই গ্রামের একটা মেয়ে ছেলে মেয়ে নাই যে আপনার মেয়ে দুর্নাম করে। শোনোরি, মেয়ের কোনো খোঁজ নাই, সেইটাই বললেন। মেয়ের কোনো খোঁজ নাই, মেয়ের কোনো দোষ নাই, কিন্তু ভাই ফুটো তো ছোট। বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। কি হলো রে ভাই? আরে বেরিয়ে যান মশাই। কি হলো রে ভাই? আপনার মতো ছোট লোক ঘরে আমার মেয়ের বিয়ে দেবো না মশাই। খুব বৈদ্য লোক তো। দরকার হলে মেয়ের গলায় কলসি দড়ি দিয়ে পুকুরের জলে ডুবিয়ে দেবো। তার থেকে আমার বাচ্চা তাও ভালো খাবে। অসভ্য জানোয়ার লোক কোথাকারে। ধান ভানবে, ভাত খাবে, বাবার সামনে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের নামে বলছেন ফুটো ছিল, ফুটো ছিল। কে ফুটো ছিল মশাই? এই শালা মনে হয় বুঝতে পারেন এই ব্যাপারটা, ওই জন্য মাথা গরম হয়ে গেছে। ভাই একটা কথা বলছিলাম। কোনো কথা হবে না, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না রে মশাই। এই শালা খুব গরম হয়ে গেছে। এত রেগে যাচ্ছ কেন? ব্যাপার হচ্ছে যখন মেয়েটা হলো ফুটোটা ছোট হয়েছে না বড় হয়েছে দেখি নাই? আরে কি কি কথা বলছো? আমার মেয়ে ঠিকই আরে আছে। মশাই, আরে আপনার আমার মেয়েকে কেটে ফেলবো। আপনার মেয়ের খিটকাল তো আপনি করছেন বেশি। আপনি আপনি কি বলছেন কথা বলুন? আমি তো মেয়ের বাবা, আমার আরে খুব ভাই- বেড়ে যায়। আরে ভাই কথাটা বোঝার চেষ্টা করো। কে বুঝবো কি? বলছি এইটা এইটা কে হয়? এটা এটা আমার মেয়ে হয়। এ শালা তার কেটে না ফিউজ কেটেছে বুঝতে পারছি না। এটা আমার স্ত্রী। এটা তোমার বউ তো? হ্যাঁ। তোমার বউ থেকে তোমার বড় না ছোট? কে? তোমার বউ আমার ছোট। তোমার ছোট তো? হ্যাঁ। লম্বায় ছোট না সাইজে ছোট? বয়সে ছোট? বয়সে ছোট। লম্বায় সমান সমান? আমার বোন একটু লম্বা পাড়া। তোমার বউ তোমার থেকে তোমার বউ লম্বা। আমি তো গেঁড়া পাড়া লোক নয়। আর তোমার মেয়ের সঙ্গে যে আমার ছেলের বিয়ে হবে, হ্যাঁ। আমার ছেলেটা একটু গেঁড়া ছোট, মানে তোমার মেয়ে সমান হবে না, মেয়ে থেকে ছোট হবে ছেলে। আচ্ছা ছেলের নাম ফুটো, হ্যাঁ আমার ছেলের নাম ফুটো, মেয়ের সব ঠিক আছে, ফুটো ছোট ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। মেয়ের নামে কেউ ডাইরেক্ট এরকম অশ্লীল ভাষা বলে? মেয়ে সব ঠিক আছে, ঠিক আছে। মেয়েটা লম্বাই একটু বড়, ছেলেটা খাটো, ছেলেটার সাইজ একটু ছোট। ছোট খাটো, ছেলের নাম ফুটো, মেয়ের সব ভালো। ফুটো ছোট। মানে আপনার ছেলে ছোট। শালা ভোটার খাপে এতক্ষণ পর বুঝতে পেরেছে। আরে বিয়াই তাতে অসুবিধা নাই, তাতে অসুবিধা নাই। আরে দিন যত যাবে ফুটো তত বড়। ও চিন্তা করতে হবে না, বিয়ের জল পেলেই ফুটো বড় হবে, তাহলে অত মত নাই। আরে ছেলে একটু ছোট হয়েছে সাইজ। না না ওটা বলি দেওয়া ভালো লাগে। তবে ভাই একটা কথা বলি, হ্যাঁ বলুন। তাহলে আর কোনো অসুবিধা নাই, তাহলে নাম ধাম পরিচয় গোনা করো একটু।
তোমার নাম আমার নাম, তুমি আমার নাম শোনো, আমি তোমার নাম শুনি। আমার নাম হচ্ছে বাঁকলা। আর আমি ঝাঁকলা। তাহলে বাঁকলা ঝাঁকলা মনে হয় মিশে গেছে। হ্যাঁ, নামে ভালো মিল আছে তো। তাহলে মনে হয় কুটুম হবে জানো। হ্যাঁ, তোমার বোর কি নাম বল? আপনার বিয়ানের? হ্যাঁ হ্যাঁ। আপনার বিয়ানের নাম হচ্ছে তরুলতা। আর আপনার বিয়ান সরুলতা। বাঁকলা ঝাঁকলা তরুলতা সরুলতা। মেয়েটা কি নাম বললো? কমলা। আর আমার ছেলে ডিমলা। বাঁকলা ঝাঁকলা তরুলতা সরুলতা কমলা ডিমলা। হ্যাঁ, এ সম্বন্ধ আর ছাড়াই যাবে না। তাহলে এক কাজ করো ভাই। এবার বলুন বিআই মশাই। হ্যাঁ বলুন। এবার দিনা পাওনা কেমন কি নেবেন? হ্যাঁ মশাই, আপনি জানেন আপনি কোন ঘরে বিয়ে দিচ্ছেন? জানেন আপনি কোন ঘরে ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন? লাখ টাকা 3 টাকা 3 কোটি 10 টাকা 3 টাকা বাদ গেলে 47 টাকা। আমার 100 বিঘে সম্পত্তি, অবস্থা লাল, 22 খানা নাঙলে চাষ, একটা গরু, 20 পাতা জায়গা নাই। লে এবার হিসাব বোঝগা। লাখ টাকা 3 কোটি 10 টাকা 3 টাকা বাদ দিলে থাকে 47 টাকা। 100 বিঘে সম্পত্তি, 22 খানা নাগলের চাষ, একটা গরু, 20 পাতা জায়গা নাই। বিয়াই, হ্যাঁ একটা হিসাব আমার ঢুকলো না মাথায়। ওই আপনি বললেন 22 খানা নাঙলের চাষ, একটা গরু, মানে আমাদের ওখানে বিয়ে পাশ করেছে একজন দিয়ে স্কুলে গিয়ে পড়াইছে। তো মাস্টারের বাপও বলতে পারছে না যে এই ব্যাপারটা কি। এই 100 বিঘে সম্পত্তি আমার আছে, 22 খানা নাঙলের চাষ, দুটো ট্র্যাক্টরে করে 11 খানা করে ফাল, ট্র্যাক্টরে 11 খানা করে ফাল, তাহলে 22 খানা নাঙলের চাষ হচ্ছে। দুটো ট্রাক্টর দুটো ট্র্যাক্টর আছে, 22। একটা গরু। তুমি ভাবছো 22 খানা নাঙলের চাষ, তাই একটা গরু কেন? একটা গরু ওটা যে গাই গরু ফুটু দুধ খায়, আর 20 পাতা জায়গা নাই। তার মানে আমার জমি যত আছে সব 80 বিঘের ওপরে। মানুষের তো একটা টুকরো টাকার জমি থাকে, বীজ পাতবো বলে 10 বিঘে 5 বিঘে 15 বিঘে 50 বিঘে কোনো জমি নাই আমার। তার মানে বীজ পাতার জায়গা নাই, সব বড় জমিতে বীজ পাইতে হবে। না মানে বোঝে না সোজে না, খালি আগে আগে বলবে। শালা বিয়ানে চুমুক থেকে বিয়াই চুমুক খেয়ে দিয়েছি। বিআই মশাই, বিয়াই মশাই, হ্যাঁ আমার সব পছন্দ হয়েছে। হয়েছে? হ্যাঁ তাহলে মিললো? বিআই মশাই একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো, বিয়ের দিনটা করে ফেলো। হ্যাঁ, বিয়ার দিন। হ্যাঁ বিয়ের দিন করো। আপনি বলুন। কালকে তাই হয়? না না, আমার সমস্যা হয়েছে না। বলছি আমার মেয়ে, আমার জিনিসপত্র অনেক কেনার কিনে আছে। কিচ্ছু লাগবে না, যা লাগার আমি দেবো। আরে আত্মীয় স্বজন কুটুমজন আছে। যে গাড়ির স্টার্ট নেবে না সেই গাড়িতে মাল বোঝাই করে রেখে দেবো, কোনো টেনশন নাই। আরে সেটা তো কি হলো? যে গাড়িতে মাল স্টার্ট নেবে না সেই গাড়িতে মাল বোঝাই করবো, মাল আসবে এখানে তাড়াতাড়ি চলে আসবে। তাড়াতাড়ি চলে আসবে। তাহলে আমি এখন যাই। হ্যাঁ ভাই। আগামীকাল 10টার সময় দেখা হবে। আচ্ছা। ওই 10টা 15 যে লগ্ন আছে, হ্যাঁ। ওই লগ্নটা ধরো। আচ্ছা তাই। তাহলে আমি এখন আসি। আসেন। ও ব্যবসায় চলে যাচ্ছেন, আবার কালকে ভগবান কাকে বাঁচিয়ে রাখবে কাকে মেরে ফেলবে। যাচ্ছেন যখন একটু কোলাকুলি করে নেন। কোলাকুলি কি ভাই? এই বুকে বুক মিলিয়ে নেয় না। কি হলো ভাই? কি হলো ভাই? হ্যাঁ, কি হলো বলবে তো? আরে ভাই ব্যাপারটা কি হলো বলবে তো? কি হলো মানে? কি হলো? কি করছেন ওটা? কোলাকুলি? তা মেয়ে ছেলে সবার কেউ কোলাকুলি করে নাকি? এই যা, মেয়ের সাথে করে না? আপনি যা কোলাকুলি করছেন সব হয়ে যাবে। হে ভাই, আমাদের জীবনে বিয়ে কারো দিই নাই, তো জানবো কি করে? কোলাকুলেই বুঝি না, তুমি বললে বলে তো আমি বুঝতে গেলাম। ঠিক আছে, মেয়ের সাথে করেন না যখন করার দরকার নাই, বেটা ছেলে করা হবে। আজ থেকে মেয়ে ছেলে কথা হবে না, নাকি বলো? না। তাহলে আমি যাই। বিয়ে না আরেকবার করবো? না জান না। ভাই তাহলে কাল 10টার সময় রেডি থেকে জানো, সামনে থেকে নিয়ে আসবে না, ব্যাগ কোনো চিনতে পারবো না। আচ্ছা আচ্ছা। আমি যাচ্ছি এখন। হ্যাঁ। বিয়ে না আরেকবার করবো? আরে এ তো রাজি, কি রাজি? খালি এগিয়ে এগিয়ে আসছে। আরে বাবা, আমার কানটাই লাগলো। হ্যাঁ গো, একটা কথা বলার ছিল। শোন, কি? বিয়াই বিশাল বড় লোক রে। হ্যাঁ, একটা ছেলে একটাই মেয়ে, বৌমা হয়ে যাবে। আমার মেয়ে খুব সুখী হবে বলো। হ্যাঁ, বলো। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বলে ভালো। বলছি বিয়াই খেতে চা খেতে কাপটা দিয়েছিলাম, কাপটা কই?
দেখ ওই টেবিলের ফাঁকে পড়ে গিয়েছে মনে হয়। নাই গো নাই। কাপ কোথায় গেল ব্যা? ও বিয়াই, বিয়াই, ও বিয়াই মশাই, ও বিয়াই, যেটা দুটো বিলি হয়ে গেল, কি করছিলি? ও বিয়াই। আমি আই ভাই। আরে বিয়াই মশাই দাঁড়ান, আপনার বিয়ানের সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ, তো ওইটা গেলে আমি আগে। না না ওইটাই আগে বলছিলাম, আপনার বিয়ান যে চা খেতে কাপটা দিল কোথাও রাখলেন খুঁজে পাচ্ছিলেন। কি গা? হ্যাঁ 100 বিঘে সম্পত্তি 80 বিঘি বীজ পাতা জায়গা, একটা গ্লাস ভরেলি পালাচ্ছিল ব্যা। টাকার দাম হবে না। এ তা নয়, কি? আরে বিয়াই খুব রসিকি বিয়াই তো, হ্যাঁ। এই তোমার সঙ্গে আমার সঙ্গে আনন্দ করতে করতে ভুলে ভরে ফেলেছে। ঠিকই বলেছো। শোনো, বলো। একমাত্র মেয়ের বিয়ে, আমরা বড় লোক না হতে পারি, হ্যাঁ। দরকার হলে 10 কাঠা বেচে দিও, মেয়ের জন্য সোনা দানা কিনতে হবে। যেন বলতে না পারে। তুমি চারিদিকে ফোন করো, হ্যাঁ। কুটুমজনকে জানিয়ে দাও আগামী কালই বিয়ে। বিয়ে। আর আমি যাচ্ছি বর্ধমান, হ্যাঁ। বর্ধমান থেকে কিন্তু শাড়ি সোনা দানা কিনে আনতে হবে তো। হ্যাঁ। আমি চলে গেলাম, গেলাই নাও, তাড়াতাড়ি চলে এসো।